আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। কোনো বায়না করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই। তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। তুমি তো ছিলে বাবা বটের ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তুমি তো ছিলে বাবা বটের ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তোমারই সম্পদ নষ্ট করেছি কত, কখনো বলনি তুমি আমি অপায়া। আজ তুমি দূরে দূর বহু দূরে, আজ তুমি দূরে দূর বহু দূরে। কেমন আছো তা জানি না বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। বাবা গো বাবা, বাবা গো বাবা। মারহাবা বলা যাবে না? আর কি জোরে বলেন মারহাবা। আল্লাহ সবার বাবাকে জান্নাত নসিব করে দিন, বলেন আমিন। এত ছটফট করছিলেন তো 5 মিনিট তো আবার ও আমার ভাইরা। আর কথা কথা বলবো প্রবাসীদের গান শোনাতে গেলে এর মধ্যে হুজুর চলে আসতে পারে। এখন কিছু ওই আলোচনার সারমর্ম টেনে দিই ভাইরা আমার। এখন থেকে ইমান যারা এনেছেন আমলে সলেহ করার দরকার আছে না নাই? ইমান আনার পরে নামাজ আপনার উপরে ওয়াজিব হয়ে যায়, নামাজটা আদায় করবেন। যাকাত যাদের উপরে ফরজ, যাকাত দেন আর না দেন সুদ খাবেন। কি রাজি আছেন না? না সুদের হজ যদি করি রে তাইলে খুশি হবে, কোনোভাবে খুঁজবে কি করে সুদ হালাল করা যায়। ওগো আমার ভাইয়েরা, যাকাত যাদের ফরজ জাকাত দিবেন। রোজা যাদের রোজা রাখা সম্ভব, রোজার জন্য রোজা যারা যারা রাখতে পারবে না, এই জাতীয় কিছু নিয়ম কানুন যাদের আছে তারা তাদের বাইরে যারা আছেন তারা রোজা পালন করবেন রোজার মাসে। এরপরে যাদের উপরে হজ ফরজ, হজ করবেন। হজ করার টাকা নাই কিন্তু জমি কিনার টাকার অভাব নাই না রে। এরম লোক আছে না নাই? যদি বলেন আপনি উমরাটা কেন করেন, আমি করেছেন না হজ করে উমরাটা কেন করেন না, হজটা কেন করেন না? কয় কলি হয়ে গেল, আমার অভাব তোমাদের চোখে পড়ে না। আমি যে কতদিন তা তো জানো না, জানো না। এবার যে বলে পুবির মাঠে জাহাঙ্গীর স্যার 1 বিঘে জমি বিক্রি করবে, কিনবার কথা বলি দেখো তোমার শাশির নামে অ্যাকাউন্টে কিছু টাকা আছে, শাশির নামে কিছু টাকা আছে আছে রে। এরকম লোক মনিরামপুরে নাই? আছে? এখানে নাই? আছে? হাত উঁচু করেন কিডা কিডা? একটাও নাই, একটাও নাই, একটাও নাই।
এত ভালো মানুষ। আসলে মনিরামপুরে সব ভালো মানুষ যেহেতু হাত তোলেন নাই, সুতরাং এখানে যারা বাবা তোমার এই গানটা শুনতে যাচ্ছে বারবার লিস্ট করে কেন বাবা তোমার দরবারে পাগলের খেলা। আসলে সত্যি, কারণ আমরা পাগল নিয়ে চলি। এখনকার দুনিয়ায় ভালো লোকের দাম নাই। এখনকার দুনিয়ায় এই গ্রামের ইমাম সাহেব যিনি আমার থেকে বড় আলেম তিনি, কিন্তু তার ওয়াজ কেউ শুনবে না, অথচ আমার 50,000 টাকা দিয়ে নিয়ে আসে। তার মানে পাগলের মেলা চলে না? চলে না? কতখানি ঠিক না বেঠিক? বড় বড় হুজুর আছে, কত সুন্দর তেলাওয়াত যখন করে পরানটা জুড়িয়ে যায়, কিন্তু ওই হুজুরের তেলাওয়াত শুনতে চায় না। দরকার ভাইরাল ভাইরাল হুজুর, ভাইরাল না হইলে তার ওয়াজ চলে না। আরে তবে আজকের প্রধান বক্তা যিনি, তিনি অত্যন্ত চমৎকার আলোচনা করেন। আলোচনার মধ্যে কোনো স্লিপ নাই, আলোচনার মধ্যে কোনো উল্টো পাল্টা কথা নাই। আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির সুঘ্রাণ পাওয়া যায় যে আলোচনার মধ্যে, সেই আলোচনা এখন করবেন আমার প্রিয় ভাই মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির আমাদের মাঝে চলে এসেছেন। আমরা একটু বরণ করে নেওয়ার দরকার আছে না নাই? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে, মনিরামপুরের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আব্দুল আলামিন সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, তাওহীদি জনতার পক্ষ থেকে নারায়ে তাকবীর। খুশি আপনারা? খুশি তো? বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের খাদেম এসেছেন, আমাদের হৃদয় ভরেছে না ভরে নাই? যদি কোরআন যারা বলেন তারা আসলে যদি কলিজা ভরে যায়, সেই কোরআনটা বাংলার জমিনে কায়েম হয়ে গেলে কলিজার দুলাভাই ভরে যাবে। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? কলিজার আব্বা যদি থাকে সেইটা ভরবে। সুতরাং কোরআনের আইনকে এই দেশে চান? আগামী দিন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য যদি ডাক আসে, কোরআন বুকে নিয়ে রাজপথে যদি থাকতে হয়, কোরআনের পক্ষে যদি স্লোগান দিতে হয়, মিছিল করতে হয়, মিটিং করতে হয়, কোরআনের পক্ষে যদি আন্দোলনে সম্পৃক্ত থেকে বুকের তাজা রক্ত ঢালতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? দিতে চায়, অপবাদ রটিয়ে আমাদের বিরুদ্ধে কুৎসা রচনা করে তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চায় আমাদেরকে থামানো যাবে না, কারণ আমরা এসেছি আল্লাহর তরফ থেকে, ফিরে যাব সেই আল্লাহর কাছে। মাঝখানের জীবনটা কোরআনের জন্য উৎসর্গ করতে পারলে সেটাই আমাদের সার্থকতা। বলেন ঠিক কিনা? সুতরাং সেই কোরআনের পক্ষে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে এবং আজকের এই মাহফিল সমাপনী পর্যন্ত থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমি যত কথা বলেছি ভুল ত্রুটি সেগুলো আমার অজ্ঞতা, আমার মূর্খতা, আমার ব্যর্থতা, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এবং ভালো যেটা বলেছি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে আজকের মতো বিদায় নিচ্ছি।